মনে হচ্ছে সেই নদীর উপরে যেমন জেটি থাকে ওরকম ছবিটা। দূরে আর ওই যে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। এদিকে কতগুলো ছোট ছোট দোকান আছে চা এসবের। এদিকেও পাহাড়ের রেঞ্জটা রয়েছে। পুরোটা একবারে চারদিক দিয়ে পুরো পাহাড়ে ঘেরা। আর এই যে মুরগুমা ট্যুরিজম প্রপার্টি পুরুলিয়া লেখা আছে। আমরা প্রবেশ করছি। এটা যেহেতু একটা মালভূমি অঞ্চল বা প্ল্যাটো যেটাকে আমরা বলি, ছোটনাগপুর মালভূমিরই একটা পার্ট, তাই শেপটা কিন্তু দেখুন চারদিকটা দেখলে বুঝতে পারবেন ওরকমই। আর এই হচ্ছে এদিকটা হচ্ছে পুরোই ডাক্তার রিসেপশন। আমরা এখন চলেছি মাছকান্দা ওয়াটারফল দেখতে। রাস্তাটা খুবই একটু দুর্গম, কিন্তু ওই প্রকৃতির টানে মনে হলে একটু যাই দেখি, আপনাদেরও একটু দেখাই কি আছে ঝর্ণাটা। কিন্তু বলে না যে সদিচ্ছার অভাব। আমি অনুরোধ করব আমার এই ভিডিও যদি কারুর চোখে পড়ে যে প্লিজ এই এত সুন্দর জায়গাটাকে ঠিকমতো একটু রক্ষণাবেক্ষণ করুন, এখানটা একটু প্রপার ওয়েতে একটু জায়গাটাকে কংক্রিট করে দিন, একটা রাস্তা তৈরি করে দিন, যাতে আমাদের মতো যারা ভ্রমণ পিপাসু, যারা ট্যুরিস্ট, তারা এসে এই জায়গাটা সৌন্দর্য উপভোগ করতে পারে। এত সুন্দর একটা জায়গা এইভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে এবং খুবই মানে ভয়াবহ কন্ডিশন এখান দিয়ে আসাটা। দেখুন আমরা এখান থেকে সানসেটটা উপভোগ করছি। এই অর্ধেক ডুবে গেল, কিছুটা আর বাকি আছে। এই অরণ্যকে সাক্ষী রেখে আমরা দুজন এখানে এই সানসেট উপভোগ করছি। এই সৌন্দর্যের কোনো তুলনা নেই, যাকে বলে অতুলনীয় সৌন্দর্য। আমার মনে হয় আমি অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখেছি, কিন্তু এই পয়েন্টটায় এসে এখান থেকে সানসেটটা আমি কিন্তু দেখিনি। আপনারা যারা দেখবেন আপনারা কিন্তু একটা খুব সুন্দর একটা ভিউ আমার ভিডিওর মাধ্যমে পাবেন। কাল আবার এসো সূর্যদেব, তোমার প্রতীক্ষায় রইলাম। গুড মর্নিং। এখন আমার মর্নিং হয়েছে, একটু যদিও দেরি হয়ে গেছে। তো আমি এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, এই রুম রেন্টের সাথেই রয়েছে। তো আমি একটু এবার ব্রেকফাস্ট করে নেবো, বেশি কিছু খাবো না, অনেক রকমই আছে, সেগুলো নিয়ে পরে বলছি। ফার্স্টে আমি 4টে লুচি নিয়েছি 2টো লুচি, আর তার সঙ্গে তরকারি, একটা মিষ্টি দিয়েছে, আর আমি অমলেট চেয়েছি। এবার এটা খেয়ে দেখবো। এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিটা পুরুলিয়াতে মুরগুমাতে, তার সামনে এই একটা রুদ্র পলাশের গাছ দেখতে পাচ্ছি, ওটাই দেখাই আপনাদের। পুরো অঞ্চলটাই যে এখন প্রচন্ড রোদ্দুর, তার মধ্যে পুরোটাই দেখাচ্ছি এই পলাশ গাছ, কিন্তু ফুল নেই। এবারে আবহাওয়ার কোনো পরিবর্তন হয়েছে, তাই জন্য এই অবস্থা, না হলে পুরোটাই লাল দেখতে পাওয়া যেত। আর সেটা দেখার টানেই এত এত পর্যটক ছুটে আসে এখানে এই আগুন রঙা পলাশ দেখবে বলে। পুরো রাঙা হয়ে থাকে চারিদিকে। এই শান্ত প্রকৃতিতে অ্যানিমালও শান্ত হয়ে যায়। দেখুন কি সুন্দর ঘুমোচ্ছে, কোনো বার্কিং নেই, কিচ্ছু নেই, শান্ত। আমি তো একটু দেখতে পারলাম না কাল থেকে। এই যে আর একটা, এই দেখুন, এই যে সামনে গাছটা একটু ফুল দেখতে পাচ্ছেন, এগুলো সব পলাশ গাছ। এত ফুল হয় যে পুরো লাল হয়ে থাকে জায়গাটা, কিন্তু দুর্ভাগ্য যে এবারে ওরকম ওই একটা আধটা ওরকম দেখা যাচ্ছে। চারদিকের প্রকৃতিটা দেখুন, ওই যে সামনে একটা পলাশ গাছ একটু ফুল ফুটেছে। কি অসম্ভব সুন্দর লাগছে, রোদে একেবারে ঝলমল করছে চারদিকটা। দেখুন লাল মাটি, রাঙা মাটির দেশ। সেই জন্যই তো কবিগুরু লিখেছিলেন না যে গ্রাম ছাড়াও ওই রাঙামাটির পথ, আমার আমার মন ভুলায় রে।
যে আকন্দ ফুল আমাদের ওখানে একটা কোনো অকেশন হলে, এই যে সোমবার মানে কালকে নীল ষষ্ঠী, মানে এক একটা মালা 25 টাকা 30 টাকা বলবে কলকাতায় বেহালায়, আমি তো তাই পাই। আর দেখুন এখানে কি সুন্দর এরকম এমনিই হয়ে রয়েছে, অথচ আমাদের কিরম ভাবে টাকা দিয়ে কিনতে হয়। কি সুন্দর দেখতে। এখানে একটা গেমস রুমের অ্যারো দেওয়া আছে দেখছেন, ওইখানে একটা গেমস রুম রয়েছে, ওর মধ্যে কিছু মানে স্পোর্টস আর্টিকেল রয়েছে, যেমন ব্যাডমিন্টন, টেনিস এটসেট্রা। আপনারা চাইলে ওখান থেকে যারা বাচ্চা টাচ্চা নিয়ে আসবেন বের করে নিয়ে খেলতে পারেন। কাল এখানে নেট টানানোই আছে, কালকে দেখছিলাম যেখানে খেলাধুলা হচ্ছিল টাইম পাস করার জন্য, ভালোই ব্যবস্থা। এই যে ওয়াচ টাওয়ারটা আছে, এখন ওঠায় আর একবার উঠলাম, কালকে তো একটু সন্ধে সন্ধে হয়ে গেছিল। আসলে কথা কি বলুন তো, প্রকৃতি আমাদেরকে আমাদের মতো ছেড়ে দেয়, কিন্তু আমরা মানুষরা প্রকৃতিকে নিজের মতো ছাড়তে শিখিনি। অ্যানিমাল মানে যারা পোষ্য তাদেরকে ঘরে রাখি, কিন্তু তাও তাদেরকেও ঠিক মতো রাখতে পারি না। বা যারা আমরা চিড়িয়াখানায় যাই, যখন কোনো পশু পাখি দেখি তাদেরকেও আমরা সেই তাদের মতো করে ছাড়তে পারি না, সেখানেও বিরক্ত করি। আমরা মানুষরাই হয়তো, ওরা অনেক বেশি জানে বা শিক্ষিত আমাদের থেকে, আমার মনে হয় তথাকথিত আমরা শিক্ষিত হলেও, তাই জন্যই হয়তো প্রকৃতিও আস্তে আস্তে বিরূপ হয়ে যাচ্ছে। না হলে এই সময় এত পলাশ ফোটে, এবারে কেন হলো না? থেকে এই পলাশটাকে আরো সুন্দর দেখা যাচ্ছে দেখুন। এগুলো কিন্তু নিজের থেকেই, মানে এগুলো কোনো রকম কোনো মানে কেউ বসায়নি গাছ আর কি, এটা সেলফ পলিনেশন। নিজের থেকে ওই যে ফুলগুলো ওগুলো ঝরে পড়বে মাটিতে, ওই যে দানাগুলো ওখান থেকে আবার নতুন করে নিজের মতো গাছ তৈরি হবে। এটা একেবারেই ন্যাচারাল। চারিদিকটা আরেকবার দেখুন, এখন তো ঝলমল করছে রোদ্দুর, কি অপূর্ব লাগছে। আর এই যে গাছগুলো দেখছেন সব পলাশ, কিন্তু ওই যে কচি পাতা বেরিয়েছে, হয়তো এবারে আরো পরের দিকে দু একটা ফুল ফুটতেও পারে, কিন্তু ওটা যদি বর্ষা এসে যায় তাহলে কতটা দেখা যাবে সেটা জানি না। আর এই প্রপার্টিটার ঠিক বাইরেই রয়েছে এই পলাশগুলো। এগুলো পলাশের তো অনেক রকমের ভেরিয়েশন আছে, এটা হচ্ছে রুদ্র পলাশ। ওই পলাশগুলো বেশি সুন্দর দেখতে লাগে, যেগুলো আর কি আমরা জানি বা দেখি। এখান থেকে মুরগুমা লেকটা দেখা যাচ্ছে, কি ফাইন, জলটা এত পরিষ্কার, এটা দেখে আমার আরো ভালো লাগলো। তবু এইটুকুনি যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া গেছে, এটাই বা কম কি বলুন। এখানে এই যে অযোধ্যা পাহাড় পুরোপুরি যেন একটা প্রহরীর মতো কাজ করছে, পুরো জায়গাটাকে দেখুন চারপাশ থেকে ঘিরে রেখেছে। চাষের জমি, ওগুলোতে ধান চাষ হয় কিন্তু বর্ষার জলে, ওগুলো এক ফসলি, এই যখন বৃষ্টি হবে তখনই ধান চাষ হবে। এই যে এই গাছটায় কয়েকটা ফুল দেখা যাচ্ছে। এখন একটু প্রপার্টিটা ঘুরে দেখাই আপনাদের, যদিও আমার মাথায় একটু ছাতা ধরতে হয়েছে, না হলে আমি হয়তো পারতাম না, এত রোদ্দুর। আর টুপি তো আনিনি, আপনারা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। কিন্তু এর চারপাশটা ক্যাম্পাসটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। পুরোটাই ঘোরা যায়, এইভাবে যে রাস্তা পাথ করা আছে, এই পাথ এখান দিয়ে রেস্টুরেন্টে ঢোকার আরো দুটি গেট আছে, কিন্তু ওই দরজাগুলো বন্ধ করে রাখা হয়েছে, এখান দিয়ে এন্টার করা যাবে না। পুরোটা এই রাস্তা ধরে আপনারা পুরোটা পেছন দিয়ে পুরোটা ঘুরতে পারবেন, মানে ওয়াক করতে চাইলে সন্ধ্যাবেলা বা ভোরবেলা, সেটা তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি ওদিকটা না গিয়ে এদিক দিয়ে ওয়াক করবো। এই পাথটা ধরে এখন যাব। এদিকে সুইমিং পুলও আছে, মানে তৈরি হচ্ছে, আগে ছিল, ওটাকে রেনোভেশন করা হচ্ছে। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে গল্প গুজব বা চাটা খাওয়ার জন্য। এইদিকে রয়েছে অফিসটা, ঢুকেই ওই যে গেটটা দেখছেন ওইটা দিয়ে এন্টার করে, আর ওইখানে গাড়ি পার্ক করার জায়গাটা ওইদিকে, ওই যে পটিকো করা আছে ওইখানে। এখানে বেশ সুন্দর কেয়ারি করা ফুলের বাগান। এটা অফিস, এখানে অফিসিয়াল কাজগুলো করতে হবে। এখানেও সোফা সেট সব করা আছে বসার জন্য। এই যে দেখছেন সুইমিং পুল লেখা আছে, নট অপারেশনাল, রেনোভেশন ওয়ার্ক ইন প্রোগ্রেস। পরে হয়তো যারা জানতে পেরে যাবেন যে যখন এটা শুরু হয়ে যাবে, খুব সম্ভবত সামারেই হয়ে যাওয়ার কথা। সামার ভেকেশনে যারা আসবেন তারা পাবেন। সামার ভেকেশনেও কিন্তু আপনারা যারা আসবেন হয়তো পলাশ ফুল পেতে পারেন। এখন যেগুলো পাতা ঝরে নতুন পাতা বেরোচ্ছে, তারপরে কুড়ি হবে, তারপরে পলাশ ফুল দেখতে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে,
আর ওইগুলোতে যারা থাকবেন তারাও এই জায়গাটা পুরোপুরি ইউজ করতে পারেন কাছাকাছি। এইদিকে ডিলাক্স রুমও রয়েছে, সুপার ডিলাক্স রুমও রয়েছে এদিকটা। এরিয়াটা দেখুন, এখানে হয়তো কোনো কারণে কারোর যদি পরে এটা পুরোটা শুরু হয়ে যায়, কারো কেউ যদি বার্থডে এই সমস্ত সেলিব্রেশন করতে চান, এই এতখানি জায়গা সম্ভবত পেয়ে যাবেন। বা কোনো ফাংশন, অনেক সময় মানে শীতকালে হয় না, পুরো গ্রুপ আসে এখানে, ফাংশন টাংশন করা হয়, ক্রিসমাস সেলিব্রেশন, ওইগুলো মনে হয় হবে, ওইগুলোই মনে হয় প্রপোজড আছে, ওই জন্যই ওইগুলো তৈরি হচ্ছে। এই যে এইখানটা একটা বাচ্চাদের জন্য করা হচ্ছে আর একটা বড়দের জন্য। ফুলের তো কোনো শেষ নেই, কত রকমের যে ফুল গাছ এখানে দেখতে পাচ্ছি যে কি বলবো। কিছু আমার বাড়িতে আছে, কিছু আমি এখানে একটা অচেনা ফুল দেখছি, মন ভরে যাচ্ছে ফুলগুলো দেখে। ফুল কার না ভাল লাগে, তাই না? ফুল তো আমাদের মনকে পাল্টে দেয়, অনেক কথা বলে, মানে স্থির হয়ে থেকেও যেন অনেক কিছু বলে দেয়। চেয়ার গুলো থাকে না, যেগুলো ফুল সাইডে থাকে, ওর ব্যবস্থা হবে দেখে মনে হচ্ছে। এইখানে একটু দেখাই আপনাদের, দেখুন কি সুন্দর করবি ফুলগুলো। এই করবিটা আমার বাড়িতে আছে। এটা না একটুখানি কিরকম ঢাল টাইপের করা হয়েছে, ওপাশ থেকে আমি আপনাদের দেখাচ্ছি কি সুন্দর, মানে একটু একটু করে উপরের দিকে উঠেছে। এইগুলো দেখুন কটেজ গুলো, কোড নাম্বার গুলো মানে ঢাল অনুযায়ী করা হয়েছে। এটা হচ্ছে 4, এটা সুইট আছে এখানে 4 মানে 4 দিয়ে কোড, এগুলো 3 দিয়ে। এরা একদম সামনে এই ফুলটা পড়বে। আমরা এগুলো চেয়েছিলাম, পেলাম না। এগুলো না আপনারা একটু আগে থাকতে বুক করবেন, আমাদের খুব মানে প্ল্যান ছিল না তো, তাই জন্য আমরা এইগুলো চেয়েছিলাম, এগুলো পেলাম না। এই যে উপরের থেকে ভিউটা আরো ভালো হবে। আর আপনারা যারা একটু লোক বেশি আসবেন, ওই সুইট গুলো এখন যেহেতু সবকটা লোক দেখাতে পারলাম না, আপনারা সবকিছু ফোন করে ওয়েবসাইট থেকে খোঁজ নিয়ে এভাবে বুক করতে পারবেন। এইগুলো তো কটেজ, এগুলো আমরা যেরকম আছি সেরকমই। ঢালটা দেখাচ্ছি আপনাদের, এটা আমাদের তো ওই কোণারটা 204, এখান থেকে শুরু হয়েছে 201 থেকে। এটা অফিসের পেছন দিকটা, ওইটা রেস্টুরেন্ট যেখানে আমি দেখালাম আপনাদের। এখানেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, অনেক জায়গায় করা আছে, বাচ্চা বড় সবাই মিলে গল্প গুজব করে টাইম কাটানোর মানে একেবারে অঢেল জায়গা। আচ্ছা, এইখানে কতগুলো ওই কটেজ আছে, এগুলো হচ্ছে 1 দিয়ে 100 দিয়ে। এবার ঢালটা দেখুন কিরকম, যত যত ওপরের দিকে উঠছে, এদিকের গুলো 100 মানে 100 দিয়ে, তারপরে গুলো একটু ওপরে 200 দিয়ে একটা অভিনব মানে প্যাটার্ন করা হয়েছে। তারপরে যেটা আরেকটু ওপরে সেটা হচ্ছে ওইটা, এটা 200 ঘরগুলো, ওখানে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে কটেজগুলো। এটা হচ্ছে 300। আর ওই যে শেষে ওই যে ডুপ্লেক্সের মতন করা, ওগুলো হচ্ছে 4 দিয়ে, মানে ওটা সবচেয়ে টপ, মানে একটা হিল স্টেশন যেমন হয় ওরকম ভাবে এটা করা হয়েছে প্যাটার্নটা। পুরোটাই আপনারা ওয়াক করতে পারবেন, এরকম বাঁধানো রাস্তা আছে, ছোট বাচ্চা বয়স্ক কারোরই কোনো অসুবিধা হবে না এখানে হাঁটাচলা করতে, ভালোই আছে। এটা হচ্ছে আমাদের 204 B204। এই যে পুরো রাস্তা ধরে কালকে আমরা হাঁটছিলাম সন্ধ্যাবেলা, মানে একটু রাতের দিকে ডিনারের পর, ভালো লাগবে কিন্তু। দেখুন কতটা হাঁটা যাবে, আর পুরো রাস্তা একদম পরিষ্কার করে বাঁধানো, চারদিকে গাছ, একেবারে প্রকৃতি, যাকে বলে খাঁটি একেবারে প্রকৃতি। দেখুন এরকম ভাবে দেখলে বোঝা যাচ্ছে, আরো একটু একটু করে ওপরের দিকে ওঠা হচ্ছে। এইগুলো হচ্ছে 100 কোড, মানে 100 দিয়ে, এটা সবচেয়ে গ্রাউন্ডের নিচে। আর একটু যত ওপরের দিকে আছে তত এইভাবে কোডগুলো পাল্টে গেছে, বুঝতেও সুবিধা, আর ভিউ গুলো একটু একটু করে ওপরের দিকে আরো বেশি দেখা যাচ্ছে। এই যে সুইট গুলো রয়েছে, এই এক একটা পুরোটা একজনকে নিতে হবে। এর মধ্যে যেটা আছে একটা ডাইনিং করা আছে, আর চেয়ার টেবিল দিয়ে, মানে একসাথে যদি বেশি লোক আসেন ওখানে খাবার মানে কিচেন থেকে, ওই রেস্টুরেন্ট থেকে ওনাদের অর্ডার করলে ওনারা দিয়ে যাবেন রুমে। এখন 1টা বাজে, লাঞ্চটা সেরে নিচ্ছি, একটু ইচ্ছা আছে আশপাশটায় আরেকটু যেগুলো বাকি আছে একটু ঘুরে দেখতে যাওয়ার, তাই জন্য লাঞ্চটা একটু সেরে নিচ্ছি। তাই লাঞ্চে কি কি নিয়েছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিই।
নিয়েছি মাটন। আমরা আজকে আলা কাটে নিয়েছি, কোনো থালি নিইনি। এরকম এক একটা প্লেটে এরকম দুটো করে আলু সমেত 4 পিস করে মাটন রয়েছে, এরকম আমরা দুটো নিয়েছি। আর এরকম রোস্টেড পাঁপড় নিয়েছি দুটো, একটা রাইস নিয়েছি। রাইসের কোয়ান্টিটি আমাদের জন্য ঠিক আছে, আর আপনাদের যার যা লাগবে সেরকম ভাবে নেবেন। এক প্লেট বেগুন ভাজা নিয়েছি, স্যালাড তো দিয়েছেন, আর এটা হচ্ছে একটা পটল আলুর তরকারি। এখানে এরকম সবজি সিজনাল হয় আর কি, তো আজকে যেটা ছিল তার মধ্যে আমি এটা পছন্দ করেছি, পটল আলুর তরকারি। এছাড়াও চাটনি আছে, আরো থালি আছে, আপনারা যেটা ইচ্ছা, মাছও পাওয়া যায়। আপনাদের যার যেটা ইচ্ছা সেরকম ভাবে আপনারা অর্ডার সেট করতে পারেন। মাটনটা দেখে তো ভালোই লাগছে, এবার খেয়ে দেখা যায়। আচ্ছা আপনাদের দেখাই, এই যে পটল আলুর তরকারিটা আমার কিন্তু বেশ টেস্টি লেগেছে। বেশ একেবারে একটা মাখা মাখা মতো একটু তরকারিটা হয়েছে, ফ্লেভারটাও কিন্তু ঠিকঠাকই লেগেছে। আলু দিয়ে পটলের তরকারি আমার যেরকম ঘরোয়া মতো হয় ঠিক সেরকমই, এবং বেশ সুস্বাদুই লেগেছে। এবার হচ্ছে বেগুন ভাজা তো কালকেও বলেছি ভালো। এবারে মাংসটা দেখাই। আলু কিন্তু এরকম একটু, আলুটা মনে হচ্ছে সামান্য আরেকটু টুক হলে হতো, কিন্তু মাংসটা বলছি আমি তো আবার মাংসের ঝোলটা ভালোবাসি। ভাত না, মাংসটা আমি বলেছিলাম যেমন বারবার নরম করতে, নরমই ওনারা করেছে। এই যে মাংস কিন্তু এরকম ভাবে ফর্ক দিয়ে ছেঁড়া যাচ্ছে, এই যে নরম হয়েছে। ঝোলটা কিন্তু একবারে ঘরোয়া, সেরকম কোনো স্পাইসি না, একদম পাতলা যেটা মাটনের ঝোল হয় আমি কিন্তু সেরকমই পেয়েছি। আমার ভালোই লাগছে, যেমন পাতলা মাটনের ঝোল খেতে আমার ভালোই লাগে, যেমন আলু দিয়ে হয় না একটা পাতলা মাটনের ঝোল, ওই রকম। আচ্ছা মাংসটা যেমন রবিবারের পাতলা মাটনের ঝোল আমরা ঘরে খেতে পছন্দ করি, আলু দেওয়া ঠিক সেরকমই। আর মাংসটা আমি নিজের থেকে বারবার বলেছিলাম নরম করতে, ওনারা সেটাই করেছে। এটা কিন্তু রেয়াজি খাসি নয়, আপনারা যারা অনেকে চর্বি আর খাসি পছন্দ করেন এটা নয়, আমরা যারা একটু খাসি ভালোবাসি সেরকম। মাংসটা কিন্তু ছিললে যেমন আমরা একটা ভেতরে পিঙ্ক পিঙ্ক মতো ভাব পাই না, যেটা ফ্রেশ মাটনের একটা সাইন, সেটা কিন্তু পেয়েছি। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমার কিন্তু রান্না ওভারঅল ঠিকঠাকই লেগেছে। হালকা একটা মাটনের ঝোল, যেটা আমরা এখন চাই খেতে, ম্যাক্সিমাম বাচ্চা বড় সবার জন্যই এটা মানে অ্যাকসেপ্টেড হয়। আমার তো ভালো লাগে, এটা আমি পেয়েছি। বেশ জমিয়ে একেবারে মাংস ভাত খেয়ে নিলাম। লাঞ্চটা বেশ ভালোই হয়েছে। আর বাঙালির কাছে মাটন তো আবেগ। পুরুলিয়া, বীরভূম এই সমস্ত ডিস্ট্রিক্টে যখন বেড়াতে আসবেন আপনারা, আমি আপনাদের সাজেস্ট করব, এখানে কিন্তু মাছ, আপনারা বাঙালি মানেই তো মৎস্যপ্রেমী, মাছ আপনাদের ইচ্ছা করলে খেতেই পারেন, কিন্তু মাটনটা একটু টেস্ট করবেন। এখানে মাটন কিন্তু ভীষণ মানে একেবারে যাকে বলে টেস্টি, তাই জন্য আমি আপনাদের একটু বলছি। এবারে আমরা একটু সাইট সিন করতে বেরোচ্ছি। আজকে আমাদের ইচ্ছা আছে অযোধ্যা পাহাড়, আপার ড্যাম, লোয়ার ড্যাম এগুলো সব ঘুরে দেখা, আপনাদেরও দেখাবো, কিন্তু এই ভিডিওটা আসবে পরের এপিসোডে। আর হ্যাঁ, আরেকটা কথা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের কোনো কমেন্ট যদি আপনারা লেখেন আমি অবশ্যই তার উত্তর দেব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। ধন্যবাদ।